তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 27 তারিখ। তো এখন বাজে 6:30। আর এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। তো চা করছি ইভিনিংয়ে। আর আজকে 3টায় শুরু করলাম, মানে বিকেল থেকেই শুরু করলাম ব্লগটা, ভাবলাম শুরু করা যাক। আর তো আপনারা সব কেমন আছেন? ভালো আছেন তো? আমিও কিন্তু খুব ভালো আছি। আর তো আপনারা কেমন 26শে জানুয়ারি কাটালেন? ভালোভাবে কাটিয়েছেন তো? খুব মজা করেছেন? আমিও খুব মজা করেছি। আর বাড়িতেই এই তো মজা করেছি, দেখালামই আপনাদের সাথে, শেয়ার করলামই সেটা। আর তার সাথে সাথে বলি আজকে ডিনারে করব রুটি করব, আর কিছু করব না। কারণ ব্রেকফাস্টে আমি করেছিলাম ছোলার ডাল করেছিলাম লাউ দিয়ে, তো সেটা আছে। আর মাটন যেহেতু করেছিলাম 26 তারিখে, তো মাটনটা অনেকটাই আছে। তো সেই জন্য রাত্রে আমাদের মানে ডিনারে হয়ে যাবে। আর মেয়ের জন্য সকালবেলা মাছের ঝোল করেছিলাম, তো ও সকালবেলা ভাত খেয়ে গেছে স্কুলে, সেটা আছে। আর রাতে আবার খাবে। তো এই হচ্ছে। তো আজকে সেরকম ডিনারে কিছু বানানোর নেই। তো মেয়ের জন্য গরম জল করে ফ্লাক্সে রাখছে। আর এই দেখুন মেয়ে ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। মেয়ে কিরকম ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, এরকমভাবে ঘুমোয় এদিক ওদিক খালি করে। আর এই গরম জল করে ওর জন্য রাখলাম। তো এবার একটু গাছে জল দেবো। আর সন্ধেবেলায় গাছগুলোতে একটু একটু করে জল দেবো। কিছু কিছু গাছে ভিজে ভিজে আছে, সেই বুঝে আমি সব গাছগুলোতে জল দেবো। আর মা নেই, শাশুড়ি মা ডাক্তারখানায় গেছে, আমাদের এখানেই হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেছে একটু ডাক্তার দেখাতে। তো এই হচ্ছে, আজকে দিনটা এইভাবেই শুরু করলাম। শরীরটা আমার খুব একটা ভালো নেই আজকে, জানি না কেন। তো তাহলে চলুন আমার সাথে থাকুন। আর আমার যে ফ্রেন্ডরা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করছেন, সত্যি রিয়েলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। তাহলে চলুন। তো গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি 28 তারিখ। তো কালকে ব্লগটা শুরু করেছিলাম সোমবার দিন, তো সেটা আর কন্টিনিউ করতে পারিনি। শরীরটা বলছিলাম একটু খারাপ লাগছে, ভালো লাগছিল না, তাই আবার সকালবেলা চলে এলাম। তো এখন ব্রেকফাস্টে চাউ করছি, চাউ করবো ব্রেকফাস্টে। আর লাঞ্চে করবো আজকে ইলিশ মাছ করবো, ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব। আর পুঁই শাক করবো, ইলিশ মাছের যে মাথাটা আছে সেটা। তো আপনার সাথে সেটা শেয়ার করছি, তাহলে আমার সাথে থাকুন। আমি কি কি করছি যতটা সম্ভব আজকে দেখানো সেটা দেখাচ্ছি। কারণ শরীরটা বলছি আমার সত্যি খুব ভালো নেই, মাথাটা খুব ঘুরছে, কেন জানি না। তাহলে থাকুন আমার সাথে।
মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ইলিশ মাছ ভাজা 3 পিস রেখে দেবো আর একটু তেল তুলে রাখবো। ইলিশ মাছের তেল তো খুবই ভালো লাগে জানেনই। ওই ভাজা দিয়ে খাওয়া হবে আর বাদ বাকিটা ঝোলে দেবো।
পুজোর আমাদের বাজার হয়ে গেছে, মানে কালকে আমি আর হাজব্যান্ড গিয়ে সব করে নিয়ে এসেছি। এই যে সমস্ত কিছু বাজার, এর মধ্যে সমস্ত দশকর্মা, খই, মুরগি এগুলো সব আছে। এগুলো কলা গাছ, ঘট, ঠাকুরের মুখটা আজকে আমি দেখাচ্ছি না, একেবারেই সরস্বতী পুজোর দিনই দেখাবো। গামছা সব হয়ে গেছে। তারিখ 28 তারিখ। তো দেখতেই পেলেন সকাল থেকে কি রান্না বান্না করলাম। আর কালকের ব্লগটা শুরু করেছি অবশ্য সন্ধ্যেবেলা, তো আর কন্টিনিউ করিনি, শরীরটা ভালো লাগছিল না। আজকে শরীরটা ভালো লাগছে না, কেননা জানি না, মাথাটা একটু ঘুরছে। প্রেশার আমার তো হাই প্রেশার, প্রেশারটা মনে হচ্ছে বেড়েছে। তো মনে হচ্ছে বেড়েছে কেন, একটু মাথাটা টাল খাচ্ছে, ভালো লাগছে না। তো ভাবলাম ব্লগটা শুরু করেছি আর করবো, তা আমি বললাম সেটা তো কন্টিনিউ করতে নাই। তা দেখতেই পেলেন ব্রেকফাস্টে কি করলাম, চাউ করলাম, ইলিশ মাছ করেছি। এই হচ্ছে আজ রান্না বান্না হয়ে গেছে। তারপর ডাস্টিং মাস্টিং আমার হয়ে গেছে, এখন কাজে মাসি এসে ঘর মুছছে। আর ওপরে ঘরটাও ডাস্টিং করতে এলাম, তো ভাবলাম আজকে ওপরে ঘরটা ডাস্টিং করছি, শেয়ার করি। তো এই যা, তা দেখতে পেলেন সরস্বতী পুজোর আমাদের বাজার হয়েও গেছে, কালকে করে নিয়েছি। শুনছি তো আজকে থেকে সব মানে কালকে ভোরবেলা থেকে বৃষ্টি হবে, এখন জানি না কি হবে, যদি বৃষ্টি হয় সেই জন্য করে নিয়েছি। তো ঠাকুরের মুখ কালকে মানে সরস্বতী পুজোর দিনে আপনাদের সাথে দেখাবো, তো দেখতেই পেলেন। আর এখন আমি আর আমার শাশুড়ি মা একটু বেহালায় যাব। ওই বিয়ের বাড়ির প্রচুর নেমন্তন্ন পড়েছে, অনেক কিছুই নেমন্তন্ন পড়েছে। একটা পড়েছে 1 তারিখ, কালকে আমার ওই জারতো ননদ আছে, জারতো ননদের শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তো 50th অ্যানিভার্সারি, মানে 50 বছরের, সেই জন্য নেমন্তন্ন করেছে। সেটা শনিবার 1 তারিখ। তো আমাদের সবাইকেই বলেছে যাব, বাবা হয়তো যাবে না, জানি না বাবা কি করে। তো সেই যাব। আবার তারপর 2 তারিখে একটা বিয়ের বাড়ি, হ্যাঁ 2 তারিখে একটা বিয়ের বাড়ি নেমন্তন্ন পড়েছে। 2 না 3 তারিখে, সরি 3 তারিখে একটা বিয়ের বাড়ি নেমন্তন্ন পড়েছে পাড়ায়, আমার আর শাশুড়ি মার। আবার 5 তারিখে পড়েছে সবার। আবার 17 তারিখে, 28 তারিখে পড়েছে, সরি 28 তারিখ ফেব্রুয়ারি পড়েছে। তো এই জন্যই এই এতগুলো নেমন্তন্ন, সেই জন্য একটু শাড়ি টাড়ি তো কিনতে হবে, সেই জন্য একটু বেহালায় যাব। আমি আর শাশুড়ি মা এখন যাব, আমার সব কাজ হয়ে গেছে, এবার স্নান করব, করে যাব। তো কালকে সরস্বতী পুজো, বাড়িতে আমাদেরও সরস্বতী পুজো, সেই ব্লগটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করে সব কিছুই করব। আর গোটা রান্নাও আছে আমাদের, শীতল ষষ্ঠী আছে, সেইগুলো সমস্ত কিছু শেয়ার করব। তাহলে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে। আর যে নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব এখনও করেননি, করে ফেলুন তাড়াতাড়ি, তাহলে আমার সমস্ত ব্লগ দেখতে পারবেন। আর বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে ফ্রেন্ডরা আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্লিজ এইভাবে আমার পাশে থাকুন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর লাইক করতে একদম ভুলবেন না, ব্লগ দেখার সাথে সাথে প্লিজ একটু লাইক করে দেবেন। তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি। আমার শরীরটা সত্যি ভালো লাগছে না, জানি না বেহালায় যেতে পারবো কি না, খুব মাথাটা ঘুরছে লাগছে, জানি না কি করি, দেখা যাক। তাহলে আজকের মতো আমি এখানেই ব্লগটাকে আজকে শেষ করছি, আর বেশি দূর এগোচ্ছি না। তাহলে এইভাবে আমার পাশে থাকুন আর আমাকে প্লিজ এগিয়ে নিয়ে যান। আর তাহলে আজকের মতো এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর টাটা।